রাজ্য পুনর্গঠন কমিটি 1953, স্টেট রিঅর্গানাইজেশন কমিটি 1953। চেয়ারম্যান হলেন ফজল আলী, সদস্যগণ ছিলেন হৃদয়নাথ কুঞ্জরু, কে.এন. পানিকর। 1953 সালের 22শে ডিসেম্বর এই কমিশন গঠন করা হয়। এই কমিশন 1955 সালের 30শে সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারের কাছে তার প্রতিবেদন পেশ করে। এই প্রতিবেদনে ক, খ, গ, ঘ এইভাবে ভারতের ভূখণ্ডকে শ্রেণী বিভক্ত করার ব্যবস্থা করা হয় এবং 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে সুপারিশ করা হয়। কেন্দ্রীয় সরকারের সামান্য পরিবর্তন সাধনা করে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ করা হয়। 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন পাশ করা হয় পার্লামেন্টের মাধ্যমে কমিশনের সুপারিশকে কার্যকর করার জন্য। রাজ্য পুনর্গঠন রিঅর্গানাইজেশন অব স্টেটস 1947 সালের নভেম্বর মাসে গণপরিষদে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের বিষয়টি পর্যালোচনা করার জন্য এস.কে. ধর কমিশন নামে একটি কমিশন গঠন করেন। এই কমিশন গঠনের জন্য বিভিন্ন অঞ্চল থেকে দাবি উঠতে থাকে। কংগ্রেস তার জয়পুর অধিবেশনে 1948 সালে 3 জন সদস্য বিশিষ্ট জেভিপি কমিটি নামে একটি কমিটি গঠন করে। জেভিপি কমিটির সদস্যরা হলেন জওহরলাল নেহেরু, বল্লভভাই পেটেল, পট্টভি সীতারামাইয়া। কমিটি ভাষাকে রাজ্য পুনর্গঠনের ভিত্তিতে হিসাবে গ্রহণ করতে অসম্মতি প্রকাশ করে। কমিটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, নিরাপত্তা এবং একতাকে রাজ্য পুনর্গঠনের ভিত্তিতে হিসাবে গ্রহণ করতে সম্মত হয়। তেলুগু ভাষাভাষী অঞ্চলে বিক্ষোভ তীব্র আকার ধারণ করায় কংগ্রেস তেলুগু ভাষাভাষী অঞ্চলে পুনর্গঠনের বিষয়টি ত্যাগ করে 1953 সালে। অবস্থা বিবেচনা করে ভারত সরকার 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করে।